আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি সূরাই নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরার নাম কি? কদরের সূরা। কদরের সূরা মানে এই যে কদরের রাত, এই যে মাগরিব পর থেকে শুরু হবে, আর এই বেজোড়গুলি, বিশেষ করে বেজোড়গুলি যে কোনো একটিতে হতে পারে। তার মধ্যে একটি কথা এখানে বলেনি, সেটা হচ্ছে সেই বেজোড় রাত যদি আবার জুমাবারের রাত হয়, সেই বেজোড় রাত যদি আবার জুমার রাত হয়। আজকের রাতটা কোন রাত? জুমার রাত। বৃহস্পতিবার শেষ করলেন, রাত্রি জুমার কিনা? রাত্রি জুমার। তারপরে বেজোড় 21-এর রাত। 21-এর রাত কিনা? প্রথম লাইলাতুল কাদরের সম্ভাবনা। এতে ডবল সম্ভাবনা থাকে। একটা সম্ভাবনা হচ্ছে যে বেজোড় রাত শুরু হচ্ছে, আর একটি হচ্ছে যে এটি হচ্ছে জুমার রাত। বহু উলামায়ে কেরামগণ, বড় বড় আইম্মা, তারা বলেছেন যদি বেজোড় রাতের মধ্যে কোনো একটি রাত জুমার রাত পড়ে, তো সেই রাতে কদর হওয়ার, লাইলাতুল কাদর সেই রাতটি হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি। এই দিক থেকে এই রাতকে আপনার 23, 25, 27, 29-এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের মানুষরা ভুল বুঝেছে, শুধু দেশের মানুষরা না, অনেক আরবরা ভুল বুঝে যে কদরের রাত মানে 27। এটা যারা বলে বুঝেছে তার একেবারে কানা, এমন কানা যে একটা চোখ আছে ওতেও ভালো দেখে না। বুঝতে পারছেন? এক তো কানা হইলো, একদিক তাকাচ্ছেন, তার মধ্যে ওই যে একটা চোখ আছে সেটাও তো দুর্বল দেখেন, তার দেখবেনই বাকি সামান্যই দেখছেন। বুঝছেন না? আপনার হয়তো কদর 21-এ হয়েই গেছে, 23-এ হয়েই গেছে, 25-এ হয়ে গেছে, অথবা 29-এ হবে, আর আপনি অপেক্ষা করে বসে আছেন, ওত পেতে বসে আছেন, ও 27-এ জাগবো, 27-এ খুব আল্লাহকে ডাকবো, 27-এ আমি খুব জিকির আজকার তবে ইস্তিগফার করবো। পেলেন না, আপনি হতভাগা, আপনি অলস। অলসের জন্য আসলে জান্নাত নয়, গাফেল। অলসকে গাফেল বলা হয়, উদাসীন বলা হয়। সুতরাং অলস ব্যক্তি জান্নাতে গেলেও অনেক পরে যাবে, কষ্টে যাবে। আর যদি আরামে, নিশ্চিন্তে আর সহজে জান্নাত যেতে চান, তাহলে সক্রিয় হইতে হবে। দুনিয়ার ক্ষেত্রে অলসের ভাত কোথাও নেই, দেশেও নেই, বিদেশেও নেই, প্রবাসেও নেই, ঠিক কিনা? তো আপনি দিনের ক্ষেত্রে ওইটা আগে বোঝা উচিত, ধর্মের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে আগে বোঝা উচিত। আল্লাহ তৌফিক দান করেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ শুরু করছেন সেই সূরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এই সূরায় উলামারা তাফসীরকাররা বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি আম্মা পারা তাফসীর তিনি বলছেন, এই সূরাতেই এই কদরের রাতের 6টি ফজিলত রয়েছে। কয়টি ফজিলত? 6টি ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত যে আল্লাহ কোরআন নাযিল করেছেন কোন রাতে? কদর রাতে। এইটাই হচ্ছে একটি ফজিলত, যে কোরআনে কারীম নাযিল করে আমাদের মতো মানুষ 1400 বছরের ভিতরে কত কোটি কোটি মানুষ জান্নাত লাভ করেছে, চিন্তা করুন তো দেখি। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, আমার বাপ দাদা 14 পুরুষ, যে পরম্পরা মুসলিম, এই ইসলামটা পেয়েছে কোত্থেকে? কোরআন থেকে না পেয়েছে? আবু বকর, উমর, উসমান, আলী, কোথা থেকে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু হলেন? ও তো আবু জাহাল, আবু লাহাব আর যে কাফের নেতাগুলো মক্কার ছিল, তাদেরই সাথীর সঙ্গে বন্ধু বান্ধব তারা ছিলেন না? একই সাথে তারা বড় হয়েছেন, আর একই সাথে তারা চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্য, আর বসবাস করেছেন একই শহরে, একই রকম। তাদের ধর্ম একই রকম ধর্ম ছিল কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত। কিন্তু কোরআন নাযিল হওয়ার পর পরিবর্তন, মুমিন মুসলিম হয়ে গেলেন। বুঝতে পারছেন না? তাহলে এই কোরআন নাযিল যে করা হয়েছে কোন রাতে? এই কদরের রাতে। এইটা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ফজিলত, এই লাইলাতুল কদরের ফজিলত। যে আল্লাহ মানব জাতির দিকে দেখেছেন, যে মানব জাতির অধিকাংশ কাফের, মুশরিক, এরা যদি এই অবস্থায় মরে যায়, চলে যায়, তাহলে এরা সব জাহান্নামে চলে যাবে। আল্লাহর রহমত নাযিল হয়েছে, রহমত স্বরূপ কোরআনে কারীম নাযিল করেছেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর তার মাধ্যমে অসংখ্য আমাদের মতো মানুষকে, দিশেহারা মানুষকে, রাস্তাহারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের নিয়ামতটি মুসলিম জাতির উপর সবচেয়ে বড় নিয়ামত।
কোরআন যদি আউট হয়ে যায় তো কয়দিন ইসলাম থাকবে বলুন তো দেখি? হ্যাঁ, কোরআন শেষ, কোরআনই নেই, কোরআনের শিক্ষা নেই, কোরআনের আলেম নেই, কোরআনে যদি আরবি থাকে আর কেউ বুঝে না কোরআন, 50 বছর মধ্যে ইসলাম সাফ হয়ে যাবে, বেশি লাগবে না। 50 বছরে এই জেনারেশন শেষ হয়ে যাবে, আর আগামী জেনারেশন বেদিন হয়ে পয়দা হবে, ইসলাম মোটেই থাকবে না। 50টা বছর লাগবে না ইসলাম শেষ হতে। আর এটাই চেষ্টা করেছে যুগে যুগে ইসলামের শত্রুরা, এই কমিউনিস্টরা 1917-র পরে রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে, যে এদেরকে কোরআন শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করতে হবে, কোরআন একবারে কঠোর নিষিদ্ধ, এইভাবে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন। আল্লাহ এরকম কুফরি শক্তিগুলিকে ধূলিসাৎ করুন, ধ্বংস করুন। ইসলামকে আল্লাহ শক্তিশালী করুন, মুসলিম জাতিকে আল্লাহ শক্তিশালী করুন, ফিলিস্তিনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, ফিলিস্তিনের প্যালেস্টাইন মুসলিমদের আল্লাহ হেফাজত করুন, মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবার আমাদের তৌফিক দান করুন, তাদের জন্য দোয়া করার আল্লাহ তৌফিক দান করুন, তাদের উপর আল্লাহ রহম করুন, এবং জালিম ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন। ইহুদিদের যারা সঙ্গ দিয়েছে, পৃষ্ঠপোষক, হ্যাঁ, ঘরে বাইরে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, তাদেরকে আল্লাহ নির্মূল করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন, যেহেতু আমরা অসহায়, এর বেশি দোয়ার বেশি আমাদের করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাদের হেফাজত করুন। সুতরাং দোয়া করাতে কৃপণতা করবেন না, কমপক্ষে মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের রহম করেন। কোরআন নাযিল হওয়ার ফজিলত, 2 নম্বর ফজিলত, আল্লাহ বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদরে, তুমি জানো, আল্লাহ এই ভঙ্গিমাতে বলছেন, তুমি কি জানো যে কদরের রাতটা বা কি? যেমন তেমন নয়। এই ভঙ্গিমা বুঝেন তো? একজন লোক এখন নতুন কেউ এসছে বাইরে থেকে, আর যদি আপনাদের বলে জানেন উনি কোন ব্যক্তিত্ব, তার মানে কি উনি বড় একজন মানুষ, হ্যাঁ, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষা ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কিভাবে জানবে এই কদরের রাত যে কত মূল্যবান আর কত মহত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, দ্বিতীয় ফজিলত। তৃতীয় ফজিলত, আল্লাহ নিজেই বলছেন আমি না জানালে তো তোমরা জানতে পারবে না যে কোন রাতটা বেশি ফজিলতের, আর এই রাতে এত ফজিলত আর এত ফায়দা রয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাসের চাইতেও বেশি উত্তম। 1000 মাসের সমান আল্লাহ বলেননি, 1000 মাসের চাইতেও উত্তম। খায়রুন, কতটা উত্তম সেটাও আল্লাহ জানেন অস্পষ্ট, আমরা জানি না কতটা উত্তম। যদি 1000 মাসও ধরা হয় তো কত বছর হয় জানা আছে? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস হয়তো আমাদের প্রায় লোকই বাঁচবে না, আর যেও বাঁচবে সে বিছানা ধরে নেবে তার আগে। আজকাল যে অবস্থা, সবকিছুতে ভেজাল আর ভেজাল, খাবারে ভেজাল, পানিতে ভেজাল, আর চলাফেরাতে ভেজাল, রাস্তাঘাটও ভেজাল, আর মানসিক অশান্তির ভেজাল, সব জায়গায় ভেজাল, ধর্মে ভেজাল, দুনিয়ায় ভেজাল, দিনে ভেজাল, সবার ভেজাল। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। ভেজাল দিয়ে যেমন শরীর সুস্থ থাকে না, দুনিয়ার ভেজাল খাবার দিয়ে, পানীয় দিয়ে, ঠিক তেমনি ভেজাল ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যায় না। আমাদের দেশের ইসলামটাই ভেজাল ইসলাম, সুফি ইজমের পীর মুরিদের ইসলামটাই ভেজাল যুক্ত ইসলাম, শিরক আর বেদাত মিশ্রিত ইসলাম। সুতরাং এই রকমের ইসলাম চর্চা করে ভাববেন যে জান্নাতের পথে আছি, কখনো ভাবিয়েন না। সৌদি আরব থেকে, মদিনা থেকে খেজুর নেন, তার আগে ইসলাম নেন। মক্কা থেকে জমজম নেওয়ার আগে, হ্যাঁ, তার আগে ইসলাম নিয়ে যান, তাহলে ভেজাল মুক্ত হইতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন। 1000 মাসের চাইতে বেশি ফজিলত একটি রাত, সেই রাতটি আজকে হয়ে যেতে পারে। সুতরাং প্রতিটি মুহূর্তকে নেকির কাজে লাগাবেন, আড্ডা দেবেন না, সময় নষ্ট করবেন না, ঘুমিয়ে থাকবেন না। এই ঘুমটা দিনের বেলা দিলেও চলে, 5 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট, সর্বনিম্ন 5 ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট। আর এরকম আপনার দুনিয়ার ক্ষেত্রে এর চাইতে বেশি আপনার বাড়াবাড়ি করে দুনিয়ার কাজ করতে অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাচ্ছেন, তারপরে বেঁচে আছেন, সুস্থ আছেন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, মুমিন মুসলিম ভাই বোনদেরকে। 4 নম্বর ফজিলত, আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে অসংখ্য ফেরেশতা জমিনে নেমে আসে। এমনকি জিবরাইল আলাইহিস সালাম বছরে একবার নেমে আসেন, আর নবী নাই যে সকাল বিকাল ওহী নিয়ে আসবেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তার জীবদ্দশে আসতেন ওহী নিয়ে, বারবার করে, যখন দরকার হইতো তখন চলে আসতেন। দিনে কয়েকবার করে হয়তো নবীর কাছে আসছেন, কিন্তু এখন আর নবী নেই, সুতরাং জিবরাইল আর আসেন না। একমাত্র কখন?
এই লাইলাতুল কাদরে। জি, দুনিয়ার উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন, সময় নাই, না হলে হয়তো উদাহরণ দিকে বেশি যেতাম। একজন রাজা, তার প্রত্যেক শহরে বাড়ি আছে না নেই? কিন্তু এসব বাড়িতে 5 বছরে একবার আসে না। হ্যাঁ, আসে বিশেষ কোনো উপলক্ষে আসে। চিন্তা করুন তো দেখি। তো বছরে একবার জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের তিনি সরদার, ফেরেশতাদের তিনি প্রধান, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা আশরাফুল মালাক জিবরাইল আলাইহিস সালাম, তিনিও নেমে আসেন। ফেরেশতা নেমে আসা মানে কিসের জন্য? রাজা আসলে এমনি চলে যায় ঘুরে? না, এলাকাতে কত রকমের যে প্রজেক্ট আর কত রকমের ডেভেলপমেন্ট, কত রকমের উন্নয়ন, কত কি হয় না হয় না, চিন্তা করুন তো দেখি। তো জমিনে যখন ফেরেশতারাকে আল্লাহ নামান, তার মানে অশেষ রহমত, বরকত, কল্যাণ নিয়ে তারা অবতরণ করেন। 5 নম্বর ফজিলত হচ্ছে এই সূরাতে রয়েছে সালামুন হেয়া। এই রাতটি হচ্ছে, সালাম মানে কি? সালাম মানে শান্তি। এই রাতটি পুরোটা শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই রাতে যারা ইবাদত করবে তাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, জান্নাতের শান্তি, কবরেও শান্তি, সব জায়গায় শান্তি। সালামুন হিয়া, এই রাতটি শান্তির মাধ্যম, শান্তির উপায়, উপকরণ। সালামুন হিয়া কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। ফজর আজান হইলেই এই রাত শেষ হয়ে গেল। সুতরাং মাগরিব থেকে রাত শুরু হয়। এই জন্য ইচ্ছা করে একটু ঘুমিয়ে নিয়ে, তারপরে 1 ঘন্টা ঘুমিয়ে নি, তারপরে কিয়ামুল লাইলে চলে যাব, আপনি সাবে কদার পুরো পেলেন না। হ্যাঁ, ফজর পড়ে ঘুমিয়ে যান, অসুবিধা নেই। ফজর নামাজ পড়ার পরে আর লাইলাতুল কাদর নেই, যদিও রাতের কিছু অংশ সূর্য উঠতে বাকি আছে, তারপরে আর নেই। কিন্তু মাগরিব পরে, এখন একটু মাগরিব পরে ঘুমিয়ে নি, আচ্ছা ঈশা পরে একটু ঘুমিয়ে নি, পরে উঠে আমি তাহাজ্জুদ শুরু করে দেবো, পরে উঠে দোয়া কালাম শুরু করে দেব না, আপনি বঞ্চিত হলেন, বঞ্চিত হয়ে গেলেন এই সওয়াব থেকে। লাইলাতুল কাদর ফজিলত তাহলে কয়টি বললাম? 5টি বললাম। চিন্তা করুন আরেকটি ফজিলত, সেটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় সম্পর্কে স্পেশালি আল্লাহ একটি সূরাই নাযিল করছেন, একটি সূরা নাযিল করছেন। এটা গুরুত্ব বহন করে। এটা কিসের গুরুত্ব বহন করে? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আল্লাহ একটি সূরাই নাযিল করেছেন, সূরায়ে কদর নামে। যেমন মারিয়ামের নামে একটি সূরা মারিয়াম আলাইহিস সালামের ফজিলত প্রকাশ করে। জি, মহিলাদের যে মুসলিম সমাজে মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে ইসলামে, যেটা অমুসলিমরা কখনো দিতে পারেনি, বরং তারা ইজ্জত নিয়ে খেলা করেছে। হ্যাঁ, এবং তাদেরকে বঞ্চিত করেছে। ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে। এর প্রমাণ বহন করে যে একটি সূরা নাম আছে সূরায়ে নিসা। আর একটি ফজিলত বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, 7 নম্বর ফজিলত এই লাইলাতুল কাদর বা শবে কদরের, সেটা হচ্ছে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কদরের রাতে তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, কিয়ামুল লাইল পড়বে, নফল নামাজ পড়বে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। সুতরাং অতীতের গুনাহ যদি মাফ পেতে চান এবং জান্নাত লাভ করতে চান, তাহলে এই রাতগুলিকে গুরুত্ব দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর সংক্ষেপে এই রাতগুলি সম্পর্কে বললাম যে এই রাত বিশেষ কোনো একটি রাত নয়, এ বেজোড় 5টির যে কোনো একটিতে হইতে পারে, সেটা 21-ও হইতে পারে, আবার 23-ও হইতে পারে। আর লাইলাতুল কাদরের জন্য লাইলাতুল কাদর পেতে হবে, দেখতে হবে, জানতে হবে, এমন কিছু নেই। যদি কেউ জেনে নেয় সে ওলিউল্লাহ হয়ে গেল, এইসব ধারণাগুলি আমাদের সমাজের কিন্তু বেদাতি ধারণা। আল্লাহর ওলি আউলিয়ারা লাইলাতুল কাদর জানতে পারে, এই ধরনের ধারণা কেউ যদি রাখে তাহলে বেদাতি কথা। আর লাইলাতুল কাদর জানতেই পারলেন না কোন দিন যে হইল, তাহলে আপনি মনে হয় ওই নেকিরা সওয়াবটা পেলেন না, এটাও ভুল ধারণা। আপনি মেহনত করুন, আপনার পরিশ্রম এবং আপনার পারিশ্রমিক আল্লাহর কাছে কবুল হবে আর তা অবধারিত হবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন এই লাইলাতুল কাদরে কবুল করে নেন জান্নাতি হিসাবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন। সারা জীবন আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয় মানুষ যারা রয়েছে, মুসলিম ভাই বোন, সবাইকে আল্লাহ ভালো রাখেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।